সবাইকে স্বাগতম। হবে হরমতরম, মাঠে পুরাই গরম, চলছে খেলাধুলা মানে ফুটবল। প্লেয়ার সিলেকশন চলছে, আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাধুলা হবে মাঠের ভিতরে এবং খেলাধুলাগুলো দেখতেই ভালো লাগে। যাই হোক, জাতীয় সঙ্গীত টঙ্গীত হবে হয়তো বা। সবাইকে স্বাগতম করছে দুই দল মাঠের ভিতরে, সুন্দর আকর্ষণ। দুই কোচ রয়েছে, জাভি আলোনসো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ওই ম্যাচ শুরু হয়ে গেছে। কর্নারে, এই সেন্টারে বল, কর্নারে না, সেন্টারে বল রয়ে গেছে। বল রয়েছে সম্ভবত, এটা কার পায়ে? হ্যাঁ, আর্সেনাল পায়ে বল রয়েছে এবং আর্সেনাল বল পাস দিয়ে দিয়েছে ফিল ফোডেন একটি পাস দিয়ে দিল সুন্দর মতো। প্রথম আক্রমণে ঢুকে গেছে, এখান থেকে ডিব্রুয়না থেকে সুন্দর একটি শট উশ, কি বলতে বলতে মাঠের বাইরে চলে গেল। খুবই সুন্দর বল চলে গেছে মাঠের বাইরে। কি সুন্দর শট, প্রথম বিভাগে আক্রমণ করেছিল। আবার ডিব্রুয়নার কর্নার থেকে সরাসরি গোলকির হাতে বল। গোলকি বলটি পাঠিয়ে দিল জেমস কি পারবে একটি গোল দিতে? জেমস বল নিয়ে একটু কাটাকাটি করার চিন্তা না করে সুন্দর কাট দিয়ে দিয়েছে ফিল ফোডেন থেকে উইলশিয়ার বলটা আর শেয়ার করতে পারেনি। শেয়ার করার আগে বল অন্য দল কেড়ে নিয়ে গেছে। যাই হোক, মাইকেল ওয়েন থেকে রদ্রি থেকে সরাসরি ওই শেয়ারে আবার একটি তারিখি। যাই হোক, তার প্লেয়ারটা বলটা শেয়ারই করতে পারে না, শেয়ার করে বল নিয়ে যে এখান থেকে একটি ফ্রি কিক পেয়ে গেছে। ফ্রি কিকে ডিব্রুয়না একটা অসাধারণ ফ্রি কিক মারা, সুন্দর কাটিং সেটিং, কি বাজে ফ্রি কিক পুরো গোলকির হাতে। পিটার চেজ বলে আগে বাসায় যাও, মিল্ক ক্যান্ডি খেয়ে এসো অথবা দুধ খেয়ে এসো, তারপরে খেলতে এসো, কারণ পিটার চেজকে গোল দেওয়া এতটা সহজ নয়। যাই হোক, এবার কোল পারমার এখান থেকে গোলে ঢুকে গেছে। ওই রায় পাল্লর থেকে চলে এসেছে খেলতে, পাল্লর থেকে খেলতে চলে এসেছে ডেভিড এটা গিয়ে না। যাই হোক, এখান থেকে খেলা চলে গেছে আবারও। মিচেল ওয়েন সুন্দর করে বল দিয়ে দিয়েছে রায় পালমার থেকে কোল পালমার থেকে বলমার, ওই সরাসরি গোলকির হাতে ধর। এরকম খেলা চললে কীভাবে? 16 মিনিট 17 মিনিট এভাবে খেলা চলে যাচ্ছে, কিন্তু কোনো গোল দেখতে পাচ্ছি না। একটি গোলের সম্ভাবনা কি হবে? সাকা থেকে ঝাঁকানাকা ম্যাথিউস, চোনা থেকে সরাসরি শট। ওই জেমস বল আটকে দিয়েছে। জেমস যেরকম সুন্দর গান গায়, সেরকম এই মাঠে জেমস সুন্দর খেলা খেলে। সালা বলটি নিয়ে যেতে পারলো না, সালার মুখ কালা। ডিব্রুয়না অসাধারণ ডিবলিং দেখে পাঠিয়ে দিল বলটি। এখান থেকে বল নিয়ে চলে গেছে গার্বিডোল থেকে তার কি বাজে শট। সালা বলে বল মাঠের বাইরে যা, তার কি খেলাধুলা, বল যা মাঠের বাইরে। থ্রো ইন মাঠের ভিতরে হয়ে গেল। থ্রো ইন থেকে মিচেল ওয়েন সুন্দর একটি পাস দিল। ডিব্রুয়নার অসাধারণ শটটি তার কি কুমফু স্টাইলে গোলকি ঠেকিয়ে দিয়েছে, বল মাঠের বাইরে। আজকে ডিবির দিয়ে গিয়ে বলতেছে বল আজকে একটা গোল হবে না, জীবন যাক কিন্তু আমাদের খেলা জিতা হোক। তারিখি বলতে আর একটা সুন্দর ঠেকাঠেকি গোলকির পক্ষ থেকে, প্লেয়ার থেকে গোলকি ভালো খেলছে আর্সেনালের, দেখতেই ভালো লাগছে। যে হোক, ইউনাইটেড দুঃখজনক কথা, কিছু বলার আগেই দুপুস করে একটা বল জালে ভরে গেল। এত সুন্দর ঠেকিয়ে গোলকির প্রশংসা করতে করতে মুখ কালো করে চলে আসলো গোলকি। এটা কি বাজে একটা অবস্থা দেখছেন। ইউনাইটেড গোল দিয়ে দিয়েছে একটি, ইউনাইটেডের গোল খেয়ে অবস্থা মাথা গরম। ডিব্রুয়না বল, ডিব্রুয়না খেলছে, আবার ডিব্রুয়না আর্সেনালও খেলছে। খুব সুন্দর দেখতে একটি মাল্টিভার্স ফিলিংস আসছে আর কি। যাই হোক, টনি এডমাস থেকে কেভিন ডিউবেনা বলটি গিয়ে পাস করার চিন্তা, কিন্তু বল অপোনেন্টের পায়ে ভিন দিচ্ছে। ওই রে রদ্রি আবারও কি ডিব্রুয়না বল নিয়ে দৌড়াচ্ছে। পারবে কি সুন্দর করে পাস দিচ্ছে সালাকে। সালার শট তার কি মাথা নষ্ট ডিফেন্স। এখান থেকে চলে গেল আবারও আক্রমণ পেয়ে গেছে আর্সেনাল আবার আক্রমণ। রদ্রি শট, বেশি ভাব মারতে যে শটই হারিয়ে ফেলেছে রদ্রি, পাওয়ার শট মারতে যে শটই মারতে পারেনি। এখান থেকে হেড দিয়ে বল আবারও দিয়ে দিয়েছে। ওকে, ইউনাইটেড বল পেয়ে গেছে, আক্রমণে ইউনাইটেড ঢুকে যাচ্ছে সুন্দর করে ইউনাইটেড, এবং সুন্দর করে মিচেল মাথা নষ্ট। চুমু মেরে আঙুল উঁচু করে সেলিব্রেশন করছে ক্যামেরার সামনে এসে, গোল খেয়েও হাতটা দিতে বাধ্য। গোল দুটো খেয়ে গেছে আমাদের প্লেয়ার। যাই হোক, হাফ টাইমের বাঁশি বেজে গেছে, 2-0 গোলে মাঠ ছাড়লো আর্সেনাল। খুব সুন্দর, একটি গোলও দিতে পারেনি আর্সেনালের জন্য, দুঃখের বিষয়। ওহো, কি কষ্ট। যাই হোক, ইউনাইটেড লিডে রয়েছে। ইউনাইটেড লিডে থাকার কারণে ইউনাইটেড আবারও 2-0 গোলের লিডে, মানে আবারও বলতে কি এবারেই 2-0 গোলের লিডে। রদ্রি আবার বল দিয়ে দিয়েছে মিচেল ওয়েন থেকে সরাসরি টনি এডমাস, কিন্তু কোনো রকম পেয়ে গেছে চুয়ানা। আবার একটা আক্রমণ, এরকম একটি গোল কি যে পরিমাণে গোল বাঁচিয়েছে, সেই পরিমাণে গোল না বাঁচালে হয়তো তারা 4-5টা ভরে দিত, মানে খেয়ে বসতো আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গোল কি অনেকগুলো গোল বেঁচিয়েছে, সেভ করেছে, সে সেভিওর, কিন্তু তাও 2টো গোল খেয়ে গেছে। কি করার আছে? দুঃখজনক কথা হলো, আমার টিম যদি এরকম খেলে, ওই টিমকে ছ্যাপ দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া উচিত। ফিল ফোডেন থেকে চলে গেল বল, আবারও রদ্রি থেকে ডিব্রুয়না, স্কিন কাটিং ফিটিং, আবারও ঠেক। এরকম একটা কিপার থাকলে আর জীবনে কী দরকার। কিপারটা ভালোই চেষ্টা করছে, কিন্তু চেষ্টা সবই বৃথা, কারণ 2টি গোল শোধাতে হবে, না শোধালে ম্যাচ এমনি হারবে। তারপরেও যেগুলো সেভ দিয়েছে, এই সেভগুলোর কারণে হয়তো অনেকটা বেঁচে গেছে। দেখতে একটি গ্লিচ হয়ে
ব্লিচ হয়ে গোলকে আবারও সেভ দিয়ে দিয়েছে। এখান থেকে আবারও ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণে যেতে চেয়েছিল কিন্তু না, পারলো না। ইউনাইটেডের পায়ে আবারও বল, ইউনাইটেড, ওহো রে কি দুঃখ, বলতে বলতে বল আবার চলে গেল ফিল ফোর্ডেনের পায়ে। ফিল ফোর্ডেন কী করতেছে দেখি, সুন্দর মতো ঢুকে কাটিং সেটিং ফিটিং, ওরে মাথা নষ্ট। হ্যাঁ, বেশি স্টাইল করতে গেলে যা হয় বলটা হারায় আর কি, এটাই হয়। বেশি ভাবনা মেরে সরাসরি শটটা মেরে দিলে হয়তো বা কিছু একটা পাওয়া যেত, কিন্তু না, এই ইউনাইটেডও আবার স্টাইল করছে। মাঠের মাঝখানে ফাঁকা মাঠে বল চলে গেছে মিচেল ওয়েনের কাছে। ওয়েনের একটি সুন্দর ক্রস এবং হেড থেকে গোলকির হাতে বল হেড দেওয়ার আগে। ও ডেভিড দি গিয়ে অনেক ভালো খেলেছে ম্যাচের ভিতরে। দুই দল থেকে যদি কেউ ভালো খেলে সেটা ডেভিড দি গিয়ে, কারণ সে অনেকগুলো গোল সেভ দিয়েছে। ওই আবারও একটি গোলের পরিকল্পনা, সুন্দর মতো বল চলে গেছে। কিভিন ডুবেন একটি গোল দিতে পারবে কি ওরে বাজে শট, রেড, সরাসরি পিটার চেচের হাতে গোল। উফ, এরকম বাজে খেলার কারণে টিমগুলো গোল দিতে পারেনি, কিন্তু গোলকেও ভালো খেলেছে, টিমও ভালো খেলেছে। যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা হলো পোলিও টিকার অভাব, পায়ে দুর্বলতার কারণে শটগুলো ছোট্ট ছোট্ট এবং দুর্বল হয়েছে, যে কারণে তারা গোল দিতে পারেনি আর কি। ওই আবারও ডিব্রুনা বল দিয়ে দিয়েছে, বল দিয়ে সালা, মাথা নষ্ট সালা, সালা সালার বাসায় যেয়ে নিজের থাক, সেটা না বলাই ভালো। সালার বাসায় যে নিজের খাওয়া দাওয়া করা উচিত আগে, কারণ মোহাম্মদ সালা আবারও সালা পাস দিয়ে দিচ্ছে এখান থেকে। এই দুটি গোল হয়ে গেছে 86 মিনিটে, একটি গোলও শোধ করতে পারলো না। কি দুঃখের বিষয়, দুঃখ নিয়ে মাঠ থেকে আজকে যেতে হবে, বোঝাই যাচ্ছে। পাল্লর থেকে চলে এসেছে পাল্লর, ওই তোর ব্লিচ উচ করে কি মার কাপাকাপি, গোল কি সেভ দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, একটি সাবস্ক্রিপশন ও সেটা বড় কথা নয়, বড় কথা এইখান থেকে আবারও বল চলে গেছে আর্লিং হ্যালান্ড। ডেভিড দিকে আবারও বল ধরে ফেলেছে। 93 মিনিট হয়ে গেছে, 2-0 গোল। ছেড়ে মাঠে মুখ কালো করে কি খেলবে। ইউনাইটেডের জন্য দুঃখের বিষয়, কোনো ব্যাপার নয়, কারণ তাদের বন্ধুই তো হেরেছে না। ইউনাইটেড খুশি, আর্সেনালের জন্য দুঃখের বিষয়, হেরে মাঠ থেকে ম্যাচ ছাড়লো, খুব সুন্দর।